আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আমার কিচেন কাউন্টার টপের অবস্থা যখন বর্তমানে ঠিক এমন, ভেবেছিলাম এক তুড়িতেই এটাকে ঠিক করে ফেলবো। তুড়ি বাজিয়ে যখন কাজ হলো না, তখন কিন্তু দ্বারস্থ হয়েছিলাম দারাজ অ্যাপে। ডেলিভারি চার্জ সহ মাত্র 200 টাকায় নিয়েছিলাম এই প্লাস্টিক মিনি র্যাক। কিচেন ট্যুরের ভিডিও যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম আমার রান্নাঘরে কোনো তাক নেই। তাকবিহীন রান্নাঘরগুলোতে এই ছোট্ট ছোট্ট র্যাকগুলোই কিন্তু শেষ ভরসা। দারাজের প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আমি খুব ভয় থাকি, কখন কেমন প্রোডাক্ট আসে খুব চিন্তায় থাকতে হয়। তবে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো আপনাদের সঙ্গে নিয়েই চলুন সেট করি আজকের এই র্যাক। পুরোপুরি সেট করে নেবার পর এটাই হচ্ছে ফাইনাল লুক। সুন্দর সুন্দর কাচের জার দিয়ে সাজালে এটা অবশ্যই অনেক বেশি সুন্দর লাগতো। তবে আমার বাসায় যে ছোটোখাটো কাচের জার বা প্লাস্টিক জারগুলো রয়েছে, সেগুলোই আমি এখানে একটু সাজিয়ে নিব। যে কোনো জারের ক্যাপ আমি কিন্তু এভাবে কালার দিয়ে বা রঙিন কাগজ দিয়ে রং করে নিই। এর আগে যখন এটা শেয়ার করেছিলাম আপনাদের অনেক প্রশ্ন ছিল, আজকে সেটা একটু ডিটেলসে বলবো। গুগলে গিয়ে জাস্ট ফ্লোরাল প্রিন্ট এই কথাটা লিখলে কিন্তু আপনি ইমেজ অপশনে গিয়ে অসংখ্য এমন কাগজ পেয়ে যাবেন। খুব সহজে আপনি এগুলোকে প্রিন্ট করে নিতে পারেন। তারপরে কিন্তু আপনার যে জারের ক্যাপগুলো রয়েছে সেখানে খুব সুন্দর করে লাগিয়ে দিতে পারেন। আমি এখানে একটা ক্যাপ নিয়েছি, আর সেই ক্যাপটার মাপ অনুযায়ী আমি একটু এঁকে নিলাম এবং এটার সাইডে যতটুকু পরিমাণ বাড়তি অংশ রয়েছে সেই পরিমাণে আমি একটু বাড়তি করে আরেকটু এঁকে নেব। এবার অনেক দিন পরে আমি এই রং তুলি এবং সেই সাথে এরকম কালার পেপার, কাঁচি সব কিছু নিয়ে বসেছি। এই ধরনের কাজগুলো করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে সব কিছু মিলে আসলে সময় স্বল্পতার জন্য এগুলো করা হয় না। এবার এটা চারধার দিয়ে একটু আমি কেটে নিচ্ছি। এবারে নিয়েছি সাদা রঙের গ্লু। আপনারা চাইলে এই মুখগুলোতে বা ক্যাপগুলোতে কিন্তু বেস কালার হিসেবে সাদা রং করতে পারেন। তবে আমি কোনো কালার করছি না, সরাসরি আমি এখানে গ্লু লাগিয়ে নিচ্ছি। এরপর গ্লু লাগানোর পর আমার যে কেটে নেওয়া কাগজটা রয়েছে, সেখানে আমি এটার মাঝে যে সার্কেলটা আমি এঁকেছিলাম সেখানে খুব সুন্দর করে সেট করে নেব। এবার এটার চারধারে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। এর ফলে এটা সেট করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। এবার এই কাগজগুলোকে লং লাস্টিং করার জন্য দরকার হবে মটপচ গ্লু, যেটা অনেক সময় কিনতে পাওয়া যায়। তবে আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারবেন। যে হোয়াইট কালারের গ্লুটা আমি ব্যবহার করেছিলাম, সেটা যে পরিমাণে নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে নিয়েছি পানি। তাতেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে মটপচ গ্লু। এবার খুব সুন্দর করে এটাতে আমি সেট করে নিব। আর আমি ঠিক কিভাবে কোথায় কতটুকু গ্লু লাগাচ্ছি আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। চেষ্টা করবেন এটার ফিনিশিংটা একটু সুন্দর করে দেবার, এবং এটার ওপরের সাইডেও আমি কিন্তু এই মটপচ গ্লুয়ের প্রলেপটা দিব। আর দেখুন, একটা জং ধরা এটা কিন্তু ক্যাপ ছিল, সেটা আগে দেখতে এমন, আর এটাতে কাগজটা কভার করার পর দেখতে হয়েছে এমন। তো প্রত্যেকটাতে আমি একদম কাগজগুলো লাগিয়ে নিয়েছি। আর এখানে একটা ভিন্ন ডিজাইনের একটা কাগজ আমি এখানে দিয়েছি। আর এগুলোকে কিন্তু আমি এখন ড্রাই করে নিব। আর এখানে যেখানে আমি র্যাকটা সেট করব এবং আমার এই সুন্দর সুন্দর জারগুলো সেট করব, তার আগে আমি একটু এখানে ক্লিন করে নিচ্ছি। আমার রান্নাঘরে এই ছোট্ট একটা স্পেস, এখানে কিন্তু আমার সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখতে হয়। এখানে আমার প্রয়োজনীয় কিছু জিনিস আমি রেখেছি মাটির একটা লম্বা ভাসে। এটাকে কিন্তু আমি আর একটু কালার করে নিয়েছিলাম যাতে দেখতে অনেক সুন্দর লাগে। এরপর প্রয়োজনীয় যে জিনিস সব কিছুই আমি গুছিয়ে নিচ্ছি। আসলে এখানে আহামরি তেমন কিছু নেই, তারপরও আমার যা কিছু আছে তাই আমি আসলে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই তো খুবই সুন্দর পিঙ্ক কালারের এই র্যাকটা আমি এখানে সেট করে নিলাম। আর তার উপরে কিন্তু আমি আমার যত জারগুলো রয়েছে স্পাইসেসের, সেগুলো আমি খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। বোতলের শেপগুলো এক একটা একরকম হলেও যখন এগুলোর ক্যাপগুলো দেখতে একই রকম বা এরকম সুন্দর একটু ফ্লোরাল প্রিন্টের, সেগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা কতটা লং লাস্টিং। আপনি এটা পানি দিয়ে ধুতে পারবেন, তবে কখনোই এতে কোনো ঝামা দিয়ে কিন্তু পরিষ্কার করতে যাবেন না, তাহলে কাগজটা কিন্তু ভিজে একদম উঠে যাবে। এর আগেও যে আমি 1.5 বছর আগে যখন এই জারগুলো পেইন্ট করেছিলাম, তখন সেগুলো কিন্তু এখন আমার রয়েছে, আলহামদুলিল্লাহ নষ্ট হয়নি। আর এখানে আমি একটা
স্ট্রিং লাইট রেখে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে জাস্ট এই জন্যই। আর আমার কিচেনের ওয়াল জুড়ে তো রয়েছে ছোট্ট ছোট্ট দোয়ার একটা ফ্রেম, আর সবটা মিলে কিন্তু দেখতে হয়েছে এতটা সুন্দর। আসলে সুন্দর একটা রান্নাঘরে রান্না করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ছোট্ট স্পেসগুলো আমি সবসময় চাই একটু সুন্দর করে গুছিয়ে রাখতে। আর আরও একবার দেখিয়ে নিই, গুছিয়ে নেবার আগে কিন্তু দেখতে ছিল এমন, আর গুছিয়ে নেবার পর এটা দেখতে হয়েছে ঠিক এতটাই সুন্দর। মাশাল্লাহ। আজকের মতো বিদায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।